মুর্শিদাবাদ জেলায় শান্তিপূর্ণভাবে শেষ হলো এবারের মাধ্যমিক পরীক্ষা। জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯৫,৭৪৪ জন। তার মধ্যে ছাত্র ছিল ৪১,৬৬৫ জন এবং ছাত্রী ছিল ৫৪,০৭৯ জন। শেষ দিনের পরীক্ষা ছিল জীবন বিজ্ঞান। পরীক্ষা শেষে কেন্দ্র থেকে হাসি মুখে বেরিয়ে আসে পরীক্ষার্থীরা। অনেকের মধ্যেই দেখা যায় স্বস্তি আর উচ্ছ্বাস। পরীক্ষার্থীরা জানান, পরীক্ষা হলো ও খতরনাক পরীক্ষা, কি বলবো, লিখে ফাটি ফেলছি একদম। অসাধারণ পরীক্ষা। ভীষণ সহজ কোশ্চেন ছিল। পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষারত অভিভাবকদের কাছে প্রশ্ন ছিল, মাধ্যমিকের পর আপনার সন্তানকে কোন দিকে এগিয়ে নিয়ে যেতে চান? জেনারেল ডিগ্রি নাকি বিজ্ঞান না অন্য কোনো পেশাগত কোর্স? একাধিক অভিভাবকগণ জানান, মাধ্যমিক দিচ্ছে, মাধ্যমিকের নাম্বারটা কীরকম আসছে দেখা যাক। দেখানোর পরে যে কোনো একটা সায়েন্স নিয়ে পড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, বুঝতে পেরেছেন। এবার মেয়ে যদি বলে যে না আমি সায়েন্স নিয়ে পড়বো, তাহলে সায়েন্স নিয়ে পড়াতে হবে। আর যদি বলে না আমি কোর্স নিয়ে পড়বো, তাহলে কোর্স নিয়ে পড়াতে হবে আমাকে, বুঝতে পেরেছেন। তো আমরা তো গার্জেন, এবার ওদের উপর নির্ভর হবে, ঠিক আছে। যথেষ্ট চেষ্টা করছি আমরা গার্জেন হিসাবে, চেষ্টার আমাদের কোনো ত্রুটি নাই। আমার নাম টিটন শেখ, বাড়ি আমতলা কানাপাড়া। এরপরে ছেলেকে কি কোন বিষয়ে পড়াতে চাইছেন? ছেলে যেটা ইচ্ছা করবে সেটা চাইবে। হ্যাঁ, কোথা থেকে আসছেন? নদিয়া দুগাছি। আপনার নাম? আমার নাম খন্দকার গোলাম হায়দার। সায়েন্স গ্রুপ নিয়ে দেখি, ছেলের রেজাল্ট দেখি সায়েন্স গ্রুপে ভর্তি করানোর ইচ্ছা আছে। আর বর্তমান যা পরিস্থিতি, পড়াশোনা করে বা কী লাভ, চাকরি তো নেই। চাকরি তো আমাদের রাজ্য থেকে একদম মুছে গেছে। বেকারের সংখ্যা দিনের দিন বেড়েই চলেছে। এখন দেখি উচ্চ মাধ্যমিকটা কেমন রেজাল্ট করে, তারপরে পরিস্থিতি অনুযায়ী ছেলেকে কোনো হাতের কাজ, যদি চাকরি না পায় কোনো একটা সাইডে দিয়ে তার জীবনযাপনটা শুরু করতে হবে। আপনার নাম? মোজাম্মেল হক। কোথা থেকে আসছেন? আমি বালি 1 অঞ্চল থেকে এসেছি, সন্ন্যাসীডাঙ্গা গ্রাম থেকে। ব্যুরো রিপোর্ট, MH নিউজ বাংলা।